যতদিন এই বেঙ্গল সুপার লিগ চলবে, এই না বলার অনুশোচনা হয়তো আমায় দগ্ধ করত। রাহুল টোডি এবং তমাল ঘোষাল যাদের পাশে না পেলে এই স্বপ্নটা দেখা সম্ভব হতো না বেঙ্গল সুপার লিগ। আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাবো ওনাদের। ওনারা পাশে এসে দাঁড়িয়েছিলেন বলে এই স্বপ্ন দেখা এবং এই স্বপ্নের বাস্তবায়নের পথে আমরা চলতে পেরেছি। ধন্যবাদ। You have them all on the stage, guys. A big round of applause. এই জিনিসগুলো রিপিট না হয়, কারণ দিস ইজ জাস্ট অ্যান আই ওপেনিং ফর এভরিবডি। আজকে এই যে পাইটা ভেঙে তারপরে এইরকম একটা অবস্থা, আজকে ওই জায়গায় যদি কেউ একজন আনকনসিয়াস হয়ে যেত, হেড টু হেড ক্ল্যাশ যদি হয়ে যেত, আনকনসিয়াস, তারপরে অ্যাম্বুলেন্স ছিল না, কিংবা আই রিমেম্বার দ্য ইনসিডেন্ট ডিউরিং দ্য এশিয়ান কাপ, যখন মাঠে তখন অ্যাম্বুলেন্স ছিল না, দেবজিৎ ঘোষকে লাইফলাইন দিয়ে দিচ্ছে আমাদের ডগলাস সিলভা, যে মাউথ টু মাউথ রেসপিরেশন দিয়ে। কিন্তু খুব কম প্লেয়ার আছে যারা এই সব জিনিসগুলো জানে, সো কী করলে মানুষটা বেঁচে যেতে পারে। সো আই হোপ দিস থিংস ডাজন্ট গেট রিপিটেড অ্যাগেন। দিস ওয়াজ জাস্ট দ্য বিগনিং, ইট ওয়াজ অ্যান আই ওপেনার ফর এভরিবডি। আই হোপ দিস থিংস ডাজন্ট গেট রিপিটেড অ্যাগেন। থ্যাংক ইউ। ধারণা নেই যে ওয়ার্ল্ড ফুটবল বা ওয়ার্ল্ড কাপে কত টাকার খেলা হয়, এখানে কত টাকার খেলা হয়। একটু আগেই আমি যেটা বলছিলাম যে আইএসএলের সাথে তুলনা হচ্ছে। আইএসএলে মেডিকেলের দায়িত্বে কে থাকে? মেডিকেলের দায়িত্বে টিমরা থাকে, আইএসএল কর্তৃপক্ষ দায়িত্ব নেয় না। আই লিগে মেডিকেলের দায়িত্বে আই লিগ টিমরা থাকে, কর্তৃপক্ষ দায়িত্ব নেয় না। আইএফএর টুর্নামেন্টে কিন্তু সেটা নার্সারি হোক, সেটা প্রিমিয়ার হোক, প্রত্যেকটা ডিভিশনের দায়িত্ব নেয় আইএফএ। প্রত্যেকটা মাঠে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আইএফএ, প্রত্যেকটা মাঠে এইডির ব্যবস্থা করে আইএফএ, প্রত্যেকটা মাঠে স্ট্রেচার বয়েজের ব্যবস্থা করে আইএফএ, প্রত্যেকটা মাঠে মেডিকেল পার্সোনালের ব্যবস্থা করে আইএফএ। প্রতিটা মাঠে কিন্তু এই ব্যবস্থাটা আইএফএই করে। ভারতবর্ষের আর কটা রাজ্যে এরকমভাবে কোনো রাজ্য নিয়ামক সংস্থা কাজ করে আমি জানি না, আইএফএ কিন্তু এটা করে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সব কিছু হয়তো দৃষ্টিনন্দনভাবে হয় না। দৃষ্টিনন্দনটা ইম্পর্টেন্ট না। আপনাকে আমি 5 স্টার হোটেলের দিকে ট্রিটমেন্ট করলাম কিনা সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনার সঠিক ট্রিটমেন্টটা হলো কিনা। একটা প্লেয়ার ইনজুরি লাগলে সে যদি মাঠে ফেরার জন্য যা ট্রিটমেন্ট দরকার সেটা পায়, তাহলে পরে সেই প্লেয়ারটা সঠিক ট্রিটমেন্ট পেয়েছে এবং সেই প্লেয়ারটার কেরিয়ারটা প্রোটেক্ট হয়েছে। আজকে একটা প্লেয়ার বড় হসপিটালে ভর্তি হতে পারে গিয়ে ইনজুরি লাগলে, কারণ তারা জানে যে আইএফএর একটা স্ট্রং ইন্স্যুরেন্স রয়েছে যেটা তার খরচাটা বহন করবে। এই টাকাটা সঙ্গে সঙ্গে আমরা ডেভেলপমেন্টে খরচা করতে পারি, সেই সুযোগটাই কিন্তু করে দেবে আমাদের বেঙ্গল সুপার লিগ। খেলোয়াড়দের নিরাপত্তার দায়িত্বটা কি এবার মাথায় রাখা হবে? খেলোয়াড়দের নিরাপত্তার দায়িত্ব সবসময় আইএফএ মাথায় রাখে। আমার মনে হয় না, আমার আগে আমি যতদূর জানি পার প্লেয়ার ইন্স্যুরেন্স ছিল 35,000 টাকা, এখন সেটা 2 লক্ষ টাকা আছে। সেটা লাইফের কথা বলুন বা ট্রিটমেন্টের কথা বলুন। আমার আগে আইএফএতে ছিল 1খানা অ্যাম্বুলেন্স, আজকের ডেটে 4টে অ্যাম্বুলেন্স আছে, তার মধ্যে একটা এএলএস অ্যাম্বুলেন্স আছে, 6খানা এইডি মেশিন আছে। প্রত্যেকটা মাঠে আমরা ব্যবস্থা করে এইডি মেশিন রাখি, অ্যাম্বুলেন্স রাখি। মানে এই জায়গাটাকে কীভাবে দেখছো? পুরো ইনফ্রাস্ট্রাকচার এখানে দুটো বাইরে যে ছোটো ছোটো জায়গা দিয়েও হচ্ছে 5-এর সাইড 7-এর সাইড, কী করা যায়? ইনফ্রাস্ট্রাকচার এখানে তো বেশি আমরা মাঠ পাবো না, বড় বড় স্টেডিয়াম ইয়া বড় ফুল গ্রাউন্ড পাবো না, লেকিন যে জায়গাতেও মতলব হচ্ছে গ্রামে ইয়া ডিস্ট্রিক্ট লেভেলে, ওখান থেকে এইটুকু খেলা হলেও, এই কম্পিটিটিভ টাইপের টুর্নামেন্ট হলেও আমার ডেফিনেটলি আশা আছে এটা আসবেও। থ্যাংক ইউ ভেরি মাচ। কি পরিকল্পনা রয়েছে, কী হবে আমাদের এই লিগের একটাই লক্ষ্য, আর যেটা মেজর লক্ষ্য, বেঙ্গলের সাপ্লাই লাইনকে তৈরি করা। আমরা বেঙ্গলে বর্তমানে একটা প্রজেক্ট করেছি রেনেসা, বেঙ্গল ফুটবলে আর ইন্ডিয়ান ফুটবলে একটা রেনেসা। আর যেটা আমি বললাম স্পটিং বা গলিগঞ্জে মফস্বলে ডিস্ট্রিক্টে যে ট্যালেন্ট আছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, সো দ্যাট আমাদের বেঙ্গল ক্যান ইন্ডিয়ান ফুটবল ক্যান। এবং কীভাবে কলকাতার দিক থেকে
এবার বেঙ্গল সুপার লিগ, এই যে যাত্রাটা এইটাকে আপনারা কীভাবে সম্মিলিত করছেন? এখানে ফোকাস থাকবে ডিস্ট্রিক্ট প্লেয়ারের মধ্যে। আমরা অলরেডি ট্যালেন্ট স্কাউটিংয়ের টিম আপনাদের কাছে তুলে ধরেছি। এরা নেক্সট 1-1.5 মাসে ডিস্ট্রিক্ট আর শহর মিলিয়ে আমাদের ডিস্ট্রিক্টের ট্রায়ালের মধ্যে চালুও হয়েছে। আমরা একটা অসাধারণ প্লেয়ার পুল দেব। সিএফএলে অনেক ছেলেরা খেলছেন, আপনারা এসিসি এর মাধ্যমে ওদের দেখতে পারেন। এর ছাড়া আমরা রেখেছি বিদেশি প্লেয়ারও। এইসব প্লেয়ার পুল নেক্সট 1 মাসে আমরা তৈরি করব। আর যেটা আসল যে খেলাগুলো ডিস্ট্রিক্টেই হবে, আর ওই আইএসএল এর ফিলিং বা একটা আই লিগের ফিলিং খুব ইয়াং এজ থেকে প্লেয়াররা এক্সপোজার পাবে, সো দ্যাট যখন ওরা বড় মঞ্চে যায় ওরা পারফর্ম করবে।